প্রভু প্রণাম জানাই যুগল চরণে। ও প্রভু গো আমি প্রণাম জানাই রাঙ্গা চরণে। প্রভু গো প্রণাম জানাই যুগল চরণে। ওগো প্রণাম আমি গণপতি বিঘ্নহন্তা যিনি মহামতি যার শরণে বিপদে দূরে যায়। এদিকে ভক্তিবতী মাটি আমার তার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে আজকে স্বজনের মঙ্গল কামনায় প্রভু গণেশ ঠাকুরের সুবন্দনা কালে অনুরাগের হাত বাড়িয়েছেন হস্তে দান দক্ষিণা নিয়ে। ওহে গজানন, জানে না সেই মায়েদের কি কামনা কি বাসনা রয়েছে। দান করে গেছে তারা এক হস্তে না দুই হস্ত দিয়ে, তোমার কাছে চার চারটি হস্ত রয়েছে। তুমি চারি হস্তে আশিস করো দান, কৃপা করো হে গজানন, ভব দুঃখ করো বিমোচন। চতুর মুখে প্রজাপতি তোমারে করো স্তুতি, তবে করে নো যতই দেব গণ। তুমি মহিমাতে মত্ত হয়ে অতুল চরণ পেয়ে তব তথ্য বর্ণিতে না পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রবণ করতে এসছেন এই মামর সদস্য পাঁচালি। কিন্তু মাগো, আমরা তো কলির মানুষ, আমাদের কাছে অনেক চাওয়া পাওয়া রয়েছে। দেবী দেবতার নিকট হইতে আমরা পূজা করি একমাত্র ধনের কারণে, কিছু চাওয়া পাওয়ার জন্য, কোনো স্বার্থের জন্য। তাছাড়া কেউ আমরা পূজা করব না। শুধু চাইলেই যে পাওয়া যেত তাহলে সেটা তো হবে না। কিছু না দিলে কিছু পাবেন কি করে? কি আছে আমাদের, কি বাই নিয়ে এসেছি? মাগো, যেদিন ডাক চলে আসবে তার যেদিন যাওয়ার সময় হবে শূন্য হাতে যেতে হবে, কিছুই দেবে না, চারানা পয়সাও দিয়ে পাঠাবে না। ধরাই এসেছি উলঙ্গ অবস্থায় সব কিছু ছেড়ে দিয়ে, এমনকি দেহটাও যে আছে আমাদের, দেহটাকে এখানে রেখে দিতে হবে, কিছুই যাবে না। এই মানব কুলে যখন জন্ম নিয়েছি আমরা, এই মানব জন্মকে ধন্য করুন, পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করুন। এখন থেকে জায়গাটা তৈরি করে নিন। এর আগের জন্মের কথা, আমাদের মতো মানুষ ছিল একটি বৃক্ষ, কর্মগুণে আজ বৃক্ষজনী ভোগ করছে। আমাদের মতো মানুষ ছিল একটি পক্ষী, কর্মগুণে আজ পক্ষীজনী ভ্রমণ করছে। আপনি যেমন কর্ম করবেন আপনার জন্য সেই জনিটা সেই রূপটা অপেক্ষা করে বসে রয়েছে। এই মানব জন্মকে ধন্য করতে গেলে একমাত্র দানেই সম্ভব, তাছাড়া ভিন্ন নহে। যেদিন ভোর এই ধরায় জন্ম হলাম, দুইটো খাতা ছিল খোলা, একটি ছিল পাপের খাতা, অপরটি ছিল পুণ্যের খাতা। দেখা গেল
জন্ম থেকে নিয়ে আজ অবধি সেই পাপের খাতাটা পরিপূর্ণ হতে চলেছে। পুণ্যের খাতা শূন্য, এখনো সময় রয়েছে, বয়ে যায়নি কিছু। সেই জায়গাটা পরিপূর্ণ করে নিন, তবে ঈশ্বরের কাছে গিয়ে দাবি করতে পারবেন, হে মধুসূদন, পুনরায় তুমি আমাদের মানুষ কুলে উত্তম করে জন্ম দিয়ে পাঠাও অবনীতে। যদি তার কৃপা হয় তাহলে হবে। ওগো শুনো প্রভুর ভক্তগণ, ভক্তি ভরে করো দান, মানব জন্ম হইবে সফল। দান করে ভক্ত ভুলে যায় কবে কোন দিন কত দান করেছি, কিন্তু যার নামে দান করা হয় সে যে কোনোদিন ভুলে না।